সম্মানিত সুধী মণ্ডলী, সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে নতুন একটি চাঞ্চল্যকর খবর আপনাদের সামনে হাজির করছি। এই খবরটি হলো আসিফ মাহমুদ সজীব ভুয়া উপদেষ্টার বাবার কেলেঙ্কারি নিয়ে। ঠিক আছে, তো আমি খবরটি একটু পড়ে শোনাই। নয়া বন্দোবস্তে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুয়ার পিতা হচ্ছেন ঠিকাদার। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুয়ার পিতা জনাব বিল্লাল হোসেনের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে ঠিকাদারি দেওয়া হয়েছে। এই ঠিকাদারির তালিকাভুক্ত কপি আপনাদের সামনে আমি হাজির করছি। একটু একটু দেখাই, বড় করব একটু পরে। এই দেখতে পাচ্ছেন? আচ্ছা, একটু বড় করা যাক। এই হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভুয়ার বাবা। ঠিক আছে, দেখতে পাচ্ছেন? বিল্লাল ভুইয়া। এই দেখুন, তাকে ঠিকাদারি দেওয়ার কপি। এটা বোধহয় আর বড় করা যাবে না। আচ্ছা, আর একটু এই দিকে নিয়ে যাই। আচ্ছা, আর একটু উপরের দিকে নিয়ে যাই। তো এরই ঘটনা সত্য, দেখতে পাচ্ছেন? একটু বড় করা যায় কি দেখি। হ্যাঁ, এইটুকুই বড় করতে পারলাম। লেখাগুলো খুবই অস্পষ্ট, তবে ঘটনাটা হলো সত্য। আসিফ মাহমুদ সজীব ভুয়াকে যখন প্রশ্ন করা হলো এ ব্যাপারে, সে তখন বলল, আমি কনফার্ম না, আমি জানি না। ঠিক আছে, পরবর্তীতে সে এটিকে নিশ্চিত করে বলেছে যে ঘটনাটি সত্য, তবে এটি তার অজান্তে হয়েছে। আচ্ছা, একটু ব্যাখ্যা বিশ্লেষণ করা যাক। আসিফ মাহমুদ সজীব ভুয়াটা কে? সে হলো স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা। তো তার এই মন্ত্রণালয়ের কাজের মধ্যে এটি পড়ে। তো তার মন্ত্রণালয়ের কাজের মধ্যে যদি তার বাবাকে ঠিকাদারি দেওয়ার বিষয়টা বা ঠিকাদারিত্ব দেওয়ার বিষয়টা অন্তর্ভুক্ত হয়ে থাকে, তাহলে এটি কি তার অনুমোদন ছাড়া হয়ে গেল? তো এখন কথা হচ্ছে, এই আসিফ মাহমুদ সজীব ভুয়ারা বাংলাদেশের ঠিকাদারির দায়িত্ব নিয়েছে এবং এই ঠিকাদারির দায়িত্ব নেওয়ার পর এই উপদেষ্টাগুলো তাদের নিজ নিজ মানে নিজ নিজ মানুষদেরকে, অর্থাৎ তাদের ফ্যামিলি মেম্বার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদেরকে পুরা বাংলাদেশের ঠিকাদারিত্বের দায়িত্ব বুঝিয়ে দিয়েছে এবং বুঝিয়ে দিচ্ছে। আর এরা বাংলাদেশকে লুটে পুটে খাচ্ছে। চিন্তা করে দেখেন, এরা সব লুটেরা। এরা শেখ হাসিনার পতন ঘটিয়েছিল তাদের পকেট ভারী করার জন্য, অর্থাৎ বাংলাদেশের ঠিকাদারি নেওয়ার জন্য এই কাজটি তারা করছে। আমি তো ভুল বলছি না। এই আসিফ মাহমুদ সজীব ভুয়ার বাবা হচ্ছে একটা সন্ত্রাসী, স্থানীয় গুন্ডা। সে একজন প্রধান শিক্ষক হওয়ার সত্ত্বেও সে তার স্কুলের সহকারী প্রধান শিক্ষিকা হিন্দু হওয়ার কারণে তাকে মারধর করে, মানে পদত্যাগ করতে বাধ্য করে। লোকাল গুন্ডা পান্ডাদেরকে নিয়ে সে ওই মহিলাটির উপর, সম্মানিত সহকারী প্রধান শিক্ষিকার উপর হামলা চালায়। এটি আমরা দেখেছি। এরপরে তার মাস্তানি এতটাই বেড়ে গিয়েছে যে মোটরসাইকেল থেকে নেমে এলাকার মানুষ তার অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার কারণে সে একাই গিয়ে তাদেরকে কিল ঘুষি মেরেছিল। এটা আমরা দেখেছি। তো আসিফ মাহমুদ সজীব ভুয়া এরা তো অসৎ। এই অসৎগুলো ক্ষমতাসীন হয়েছে তাদের ফ্যামিলির মানুষদের পকেটের পকেটকে প্রেগনেন্ট করার জন্য, টাকা পয়সা দিয়ে প্রেগনেন্ট বানানোর জন্য। ঠিক আছে, তো এই আসিফ মাহমুদের পিতা কি শুধুমাত্র ঠিকাদার? আসিফ মাহমুদ এরা হলো সারা বাংলাদেশের ঠিকাদার এখন। বুঝতে পারছেন? এই হচ্ছে মূল ঘটনা। আচ্ছা, কয়দিন আগে আমি ওই
ময়দার বড়ি, প্যানিক বোধ, কনক সারোয়ার এবং সাংঘাতিক ইলিয়াস হোসেনের একটি লাইভ দেখেছিলাম। এই লাইভে সাংঘাতিক ইলিয়াস হোসেন কি বলেছিল জানেন? ওই রাজাকারটা বলেছিল যে মুখোশ যদি উন্মোচন করে দেই তাহলে এই সকল উপদেষ্টাদের অবস্থা হবে রাস্তার টুকাইয়ের মতো। রাস্তার টুকাইরা যেভাবে গণপিটুনির শিকার হয়, এদেরকেও মানুষ টুকাইদের মতো গণপিটুনি দিবে। তো সে ভুলে গেছিল যে এরা নিজেরাই টুকাই, হ্যাঁ, রাস্তার ধারের এরাও টুকাই। আচ্ছা যাক গে, সেই দিকে না গেলাম। আসিফ সাংঘাতিক ইলিয়াস হোসেন বলেছিল যে ওই মাহফুজ মলম উর্ফে মাহফুজ আলম 5 কোটির নিচে কোনো ডিলই করে না। তাহলে বোঝা যাচ্ছে কি? বোঝা যাচ্ছে যে এরা ক্ষমতাসীন হয়েছে, এই উপদেষ্টারা ক্ষমতাসীন হয়েছে ঠিকাদারি, মামলা বাণিজ্য, তারপর পদ বাণিজ্য, এইগুলোর ব্যবসা চালানোর জন্য। বুঝতে পারছেন? এই হচ্ছে আসল কথা। তো এই সবগুলো হচ্ছে চুর, বাটপার, ডাকাত, টাউট। দেশের প্রতি এদের কোনো দরদ নাই। এদের প্রধান উপদেষ্টা গ্রামীণ ব্যাংকের উন্নয়ন করার জন্য সে মানে ক্ষমতাসীন হয়েছে, ঠিক আছে? এখন সে লুটে পুটে সারা বাংলাদেশের সম্পদ বিদেশে পাচার করছে। এইগুলোরও খবর একদিন বের হবে। বুঝতে পারলেন? তো এটাই হচ্ছে আমার কথা। তো এই আসিফ মাহমুদ সজীব ভুয়ার বাবা কেন ঠিকাদারিত্ব পাবে? কেন? কারণটা কি? এর সহজ কারণ হচ্ছে যে আসিফ মাহমুদ সজীব ভুয়া হচ্ছে যে মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত, সেই মন্ত্রণালয় থেকে এই সুযোগটা করে দেওয়া হয়েছে। এটি তারই কাজ। এরা আরো আগামী 5 বছর ক্ষমতায় থাকবে, দেশের পুরা ঠিকাদারিত্ব কায়েম করে বিদায় নেওয়ার জন্য। এটাই হচ্ছে আসল কথা। এরা হচ্ছে বাংলাদেশের ঠিকাদার। বাংলাদেশের মানুষের জানমালের জিম্মাদার এরা না, এরা হচ্ছে ঠিকাদার। ঠিকাদারি করে এরা ব্যবসা বাণিজ্য করছে। তো আমি বারবারই বলে আসছিলাম যে শেখ হাসিনার পতন ঘটানোটা ছিল তাদের একটা ব্যবসা। এই ব্যবসাকে তারা এখন কায়েম করছে। আবার একটু উপরের দিকে নিয়ে যাই, আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন? দ্যাট ইজ দ্য এভিডেন্স। আচ্ছা, গেল এইটা। তো দর্শক শ্রোতারা, এই ঠিকাদারদের হাত থেকে বাংলাদেশকে বাঁচান। এরা বৈষম্য বিরোধী আন্দোলন করে নাই, বরং দেশে বৈষম্য সৃষ্টি করার জন্যই এদের মুভমেন্ট ছিল। এই কাজটি তারা এখন করে যাচ্ছে। পুরা দেশটিকে তারা তাদের পারিবারিক বিজনেসের ক্ষেত্র হিসাবে পরিণত করেছে। সবাই ভালো থাকবেন। লাভ ইউ অল।